আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে জেলাটিন ছাড়াই কাঁচা আমের জেলি রেসিপি। এই কাঁচা আমের জেলি খেতে দোকানের জেলির চেয়ে কোনো অংশে কম হবে না। আমরা বাচ্চাদের স্কুলের টিফিনে বা যে কোনো সময় নাস্তা হিসেবে ব্রেডের সাথে এই জেলি খেতে পারি। খেতে অসম্ভব মজা হয় এই জেলি। কাঁচা আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে কিছু আম নিয়েছি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার সবকিছু লেখা আছে, আপনারা লেখা দেখে বুঝতে পারবেন। খোসা ছাড়িয়ে আমি আমগুলো খুব ছোট ছোট করে কেটে নিব। ছোট করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কেটে আবার একটু ধুয়ে নিয়েছি। এই যে আমি এত ছোট করে কেটেছি। এখন আমি একটি পাতিলে চুলায় বসিয়ে দিয়েছি। আমের সাথে আমি পানি দিয়েছি, লবণ দিয়েছি, একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ করব। পরিমাপ সহ সবকিছুই লেখা আছে আমার। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমগুলো। এখন আমি পানি ছেঁকে নিচ্ছি। এই আমগুলো দিয়ে আমি চাটনি বানিয়ে খাবো, ফেলে দেব না এই আমগুলো। আমি এখানে আম সিদ্ধ করা পানি 3 কাপ নিয়েছি। আমার 3 কাপ পানি হয়েছে। আর যতটুকু আম সিদ্ধ পানি দিতে হবে ততটুকুই চিনি দিতে হবে। আমি ভিনেগার দিয়েছি। এখন আমি জাল করছি। সামান্য ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। ফুড কালারে কোনো স্বাদ আসবে না। আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর বুঝবো জেলি হয়েছে কিনা। আমি এখানে ম্যাঙ্গো এসেন্স দিয়েছি। ম্যাঙ্গো এসেন্স দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি যে প্লেটে নিয়েছি সেগুলো এখন দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। ঘনত্ব ঠিক এমনই হবে ঠান্ডা হওয়ার পর। আমি গরম থাকা অবস্থায় একটি বয়ামে নিয়েছি। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে ঠান্ডা করব। ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি ঠিক এমনই হয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দোকানের জেলির মতোই লাগছে।